বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। এসব তো এত কিছু চিন্তা করি না, যা চিন্তা করি। রিশাদের ১৯ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। স্পোর্টসের নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। দিনটা রিশাদ হোসেনেরই ছিল। দল যখন ধুঁকছিল তখন ব্যাট হাতে ক্যামিও ইনিংস, বোলিংয়েও কারিশমা, ফিল্ডিংয়ে ছিলেন আপ টু দ্য মার্ক। দারুণ এক থ্রোতে রিশাদ ফিরিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারকে, সীমানার কাছেও দেখিয়েছে মুন্সিয়ানা। এমন কমপ্লিট প্যাকেজের দিনে রিশাদ নিজেকে উঁচুতে তুলছেন না। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলে ৩৯ রান করেন রিশাদ। তার ১৯ বলের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। তার এমন ইনিংসে ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল। এমন দিনকে রিশাদ নিজের সেরা মনে করছেন না। সংবাদ সম্মেলনে রিশাদ তেমনই বলেছেন, দিন আসলে আমার ছিল কিনা জানি না, চেষ্টা করেছি এতটুকুই। ব্যাটিংয়ের ছোট্ট ঝড় তোলার পর রিশাদ বল হাতেও দেখান ক্যামিও, ১৭ রান খরচায় নেন ১ উইকেট। তার চেয়ে বড় কাজ করেছেন টাইগার এই স্পিনার। দারুণ এক থ্রোতে ফিরিয়েছেন খুলনার মাহাদুর ইসলাম অঙ্কনকে। তবে রিশাদের কাছে এটি জাস্ট একটা সুযোগ ও সেটি সদ্ব্যবহার। এ প্রসঙ্গে তিনি বলেন, সীমানায় ফিল্ডিং করলে এরকম সুযোগ কয়েকটা আসে, দৌড়ে ধরে ফেলতে পেরেছি, এর জন্য অ্যাডজাস্ট করে মেরে দিয়েছি আর কি। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়, আক্রমণাত্মক। যেহেতু সীমানায় ফিল্ডিং করি, স্লগ ওভারে সীমানার ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়। ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে ফরচুন বরিশালের ভরসার নাম হয়ে ওঠা রিশাদ নিজের পরিকল্পনায় বিশ্বাস রাখেন। তরুণে তুর্কি গতকাল চট্টগ্রামে শুনিয়েছেন দ্রুত রান তোলার নেপথ্য। নিজের প্রতি ধৈর্য ও বিশ্বাস রেখেছিলাম, নিজের শক্তিমত্তার বাইরে কখনো যায়নি। চেষ্টা করেছি দলকে কিভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়, আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।